তালেব বাতিজাকে সিনায় পালছে, সিনায় বুকের উপরে পালছে 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত। যেই দিন আল্লাহ রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওদিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। বোঝা গেল 44 বছর 10 দিন বাতিজাকে পালছে। আর ইতিহাস বলে আবু তালেব যতদিন মক্কায় ছিল কোনো মাল লাল জন্ম হয় নাই যা আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর আঙ্গুল সাথে সাথে পাঞ্জার থেকে পৃথক হবে না, এরকম কোনো লাল লাল জন্ম নেয় নাই, যার বাহাদুরি এতটুকু ছিল। হ্যাঁ, আবার অবরোধ করবে আবু তালেবকে, এরকম মাল লাল জন্ম নিছে মক্কায়। এই জন্যই তো কিতাবে লেখা আছে যতক্ষণ পর্যন্ত তার রূহ বাহির হয় নাই আল্লাহর রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কোন মক্কার কাফের সাহস হয় নাই। ছোট্ট একটা পাথরের কণা দিও না, কেননা মক্কার বাসী জানতো যদি পাথরের ছোট্ট একটা কণা নিক্ষেপ করি তা আবু তালেব পাথরের জবাব পাথর দিয়ে দিবে না। আবু তালেব বলবে তালাশ কর এই পাথরের কণা কোন পাহাড়ের, ওটা আগে বাহির কর, তারপরে উঠা পাহাড় মার এর মাথায়। আমার বাতিজার গায়ে পাথরের কণা, এতটুকু ভালোবাসতেন। 4 বৎসর বাতিজার দিকে চায়া অবরুদ্ধ জীবন কাটাইছে, পাতা চাবায়া কাটাইছে। ওই আবু তালেবকে আল্লাহ রসুল বলছিলেন কোন এক পর্বে, একটা শুধু বলি আপনাদেরকে, যখন আবু তালেব বলছিল বাতিজা তোমার বড় মর্যাদা, বলছে কিভাবে জানছেন? বলে কিছু শুনছি কিছু দেখছি। বলে চোখে দেখছেন কি? বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্যটা উঠছে, বিকালবেলা ডুবে গেছে, ডুবতে দেরি, তোমাকে চকিতে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি। চাঁদ আমাদের দুনিয়ার থেকে 3,02,40,000 মাইল উপরে, সে দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে তোমার মাথার কাছে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু সে তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি একদিনের বাচ্চা ছিলা, হাত পাও খুব নাড়াচাড়া করতেছিলা, নিচে তোমার হাত পায়ের নাড়াচাড়া চলতেছিল, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতে ছিল, নাচতে ডান্স করতেছিল, ডান্স। তার লাফালাফিতে একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে লাফ দেয়, একবার এদিকে লাফ দেয়। তার লাফের চোটে একটা নৃত্যের পরিবেশ তৈরি হয়ে গেছে, সে যেন নাচতেছে। বলছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আর আমার খেলার কোনো সাথী ছিল না চাচা, চাঁদকে আল্লাহ আমার সাথে খেলতে পাঠায় দিছে। পাঠাবে না কেন? দুজাহানের বাদশা তো, পাঠাবে না কেন? হ্যাঁ, তারপরে বলছে চাচা কিয়ামতের দিন আমার পরিচয় দিয়া চলবে না। সোনাপুরের মানুষ আমি চিনি আবু তালেব কোথায় জন্ম নিছে, তার ঘরটা কোথায় ছিল, কোন জায়গায় আবু তালেব মারা গেছে এটা আমি চিনি, আজকে তার কবরটা কোথায় এটা আমি চিনি। আমি চিনা চাই না, তারপরে বলি আমি চিনি তার কবরটা এখনো কোথায়। এখনো আবু তালেবের কবরটা আম্মাদান খাদিজাতুল কুবরা আর হাজেরা আলাইহিস সালাম এই দুইজনের কবরের পাশে আবু তালেবের কবর, যেটাকে সারা দুনিয়ার উলামা বলে জান্নাতুল মুআল্লা, উপরের জান্নাত। আপনারা হজে গেলে গেট দিয়া ঢুকা তারপরে দেখেন, ঠিক না? হজে গেছেন কেউ? গেট দিয়া ঢুকা দেখছেন না? আমি গেট দিয়া ঢুকা দেখি না, কারণ আমি তো যেতে যেতে ওইখান দিয়া, কেননা গেট দিয়া ঢুকে গেলে আপনি পারবেন না ওইখানে যেতে। একটু ঢুকার পরে দেখবেন দেওয়াল দেওয়া আছে, দেওয়াল পর্যন্ত শেষ পরে আর ঢুকা যায় না। আম্মা জানের কবর হলো ওই মাথায়, আপনাকে ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে, তাও চিনে তাকে নিয়ে যেতে হবে, তাইলে আপনি খুঁজা পাবেন। আবু তালেবের কবরটা এখনো আম্মা জানের কবরের পাশে, এখনো জান্নাতুল মুআল্লায় রাখা, কিন্তু সারা দুনিয়া বলে আবু তালেবের কোনো পরিচয় পরিচিতি আল্লাহর কাছে নাই। সে নিজেকে তৈরি করে নিয়ে যেতে পারে নাই, বিধায় আমরাও ধোকায় না থাকি, কোনো সম্পর্ক আমাদেরকে বাঁচাইতে পারবে না। নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে। যদি প্রস্তুত করে নিয়ে যেতে পারেন, আপনি ফকির, আপনি গরিব, দিন আইনা দিন খান, সকালে আনেন বিকালে শেষ, নুন আনতে পান্তা ফুরায়, 1 তারিখে পাইলে 20 তারিখে শেষ হয়ে যায়।
আপনার ঘরে পানি বাহিরে পড়ার আগে আপনার ঘরে পানি পড়ে, বৃষ্টি বাহিরে পড়ার আগে আপনার ঘরে পড়ে, সবকিছু আমি মাইনা নিব। তারপরে যদি আপনি প্রস্তুত করে নিয়ে যাইতে পারেন, তাইলে আপনি কিয়ামতের মাঠের বাদশাহ। দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতে, যারা দুনিয়ার ভিতরে তাদের আধিপত্যের খেল খেলতে থাকে। কিয়ামতের মাঠের আধিপত্য ওই গরিবদের হাতে, যারা দুনিয়ার থেকে নিজেদেরকে প্রস্তুত করে নিয়ে গেছেন। এই জন্যই হাদিসে আসছে, এদেরকে ফেরেশতারা হিসাবের জন্য ডাকবে, ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। এরা খাড়া খাড়া জবাব দিবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আমাদের আবার হিসাব কিসের রে, আল্লাহ তো মালই দেয় নাই। আল্লাহ শুনবে, জানা সত্য জিজ্ঞাসা করবে, মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতার বলবে মাশারাল ফুকারা, এরা সব গরিবের দল। এদের অভিযোগ আপনি নাকি এদেরকে মাল দুনিয়াতে দেন নাই, বড় দুঃখে কষ্টে এদের জীবন কেটে আসছে, বিদা আজকে এরা হিসাব দিতে চায় না। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে আমি মাল দেই নাই। ফাকুলু, এদের কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া তোমরা জান্নাতে চুপে চুপে চলে যাও। দুনিয়ার ওয়ালারা দুনিয়াতে 60-70 বছর বক্ষণ করছে, 60-70 বছর এরা বক্ষণ করছে, 60-70 বছর এরা ব্যবহার করছে, 60-70 বছর এদের দাপট চলছে। আর তোমরা দেখছো, আর তোমাদের দিল জ্বলছে, দিল জ্বলছে তোমাদের। এমনও গরিব হয়, এমনও গরিব আছে বাংলাদেশে, ঈদের দিন সন্তানকে কাপড় দিতে পারে নাই, কোথাও থেকেও জোটে নাই, দিতেও পারে নাই, কিন্তু সন্তানের সামনে কাঁদতেও পারে নাই। তো অন্তরালে যে চোখের পানি ছড়াইছে, আর মালিককে বলছে, মালিক কোন দিন নিয়ে আসলি, আজকে সন্তানদেরকে একটা ঈদের কাপড়ও দিতে পারলাম না। ওই ঘরের মাও দেখা গেছে সন্তানের সামনে কাঁদে নাই, যদিও সান্ত্বনা দিছে, তোর বাবা চেষ্টা করছে, পারে নাই, দুঃখ করিস না, বাস ভালো মতো একটু ধুয়া দিব, পরিষ্কার করে দিব, একটু ইস্তারি করে দিব, এটাই গায়ে দিস, এটাই নতুনের মতো দেখা যাবে। কিন্তু দেখা যাবে মাও যে অন্তরালে চোখের পানি ঝরাইছে। ও আল্লাহ বলে, শোনো, দুনিয়াওয়ালারা খাইলে তো 60-70 বছর বক্ষণ করছে, ব্যবহার করছে, দাপট চালাইছে। ও গরিবরা, জান্নাতে তোমাদেরকে আমি তার প্রতিদানে 500 বছর বেশি খাওয়াবো। তোমরা খাবে, ওরা লুকিং গ্লাস দিয়ে দেখবে। 500 বছর পরে তোমাদেরকে চাইতে দিব। এই জন্য ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, হারায় গেলে চলবে না। কি গড়ার জন্য প্রস্তুত? পাক্কা ওয়াদা? হ্যাঁ, সত্য। কিন্তু এটার মাধ্যম কি? গড়ার মাধ্যম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল হইলেন গড়ার মাধ্যম। কিন্তু সোনাপুরের মানুষ যদি বলে, আল্লাহর রাসূল তো দুনিয়ার থেকে চলে গেছে, 1440 বছর হয়ে গেছে, 1430 বছর, এখন নবীর মাধ্যমে কিভাবে গড়ব? তো আল্লাহ কিছু লোককে, কেননা জীবন গড়া হইল উদ্দেশ্য, এটাই মুখ্য উদ্দেশ্য। একটু আগে আপনারা স্লোগান দিতেছিলেন না, নবীর পরে নবী নাই, এটাই তো সত্য, কোনো নবী নাই। আমাদের নবী হলেন জীবন গড়ার মাধ্যম। কিন্তু নবী দুনিয়ার থেকে চলে গেছে, নবীর জীবন ছাড়া ওই জীবন গড়া যাবে না যেই জীবনে আল্লাহ আমাদের কাছ থেকে চান, যেই জীবনে নিজে পরিচয় লাভ করতে পারবো, পরিচিতি লাভ করতে পারবো। এটা প্রত্যেকের জন্য জরুরি। এই জন্য আল্লাহ কিছু লোককে কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছেন এবং করবেন। তারা হলো হক্কানি উলামা, তারা হলো হক্কানি। ওয়াওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কোরআন আমাদেরকে বলতেছে ওয়াওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা। আল্লাহ বলছে, নবীজি আপনার পরে কোনো নবী নাই, বন্ধু আপনার পরে কোনো নবী নাই, আপনি খাতামুন নবিয়্যিন। এটা স্বীকৃতি শুধু আল্লাহ দেন নাই, দুনিয়ার প্রত্যেকটা বালুর কণা পর্যন্ত এই কথা স্বীকৃতি দিছে যে আল্লাহর রাসূল খাতামুন নবিয়্যিন। কারণ আমি আসছি অনেক দেরি করে মঞ্চে, আর যদি সময় থাকতো তাহলে আপনাদেরকে একটা একটা করে দেখাইতাম যে আমাদের নবীর শান কত বড়। আজকে সব এলাকায়, গ্রামে গঞ্জে, হাটে বাজারে সর্বস্ব নবীর শানের চর্চা হওয়া উচিত, সর্বস্ব নবীর সিরতের চর্চা হওয়া উচিত, নবীর কেরিয়ার। আজকে
এই সোনাপুরের ঘরের গরিবের ঘরও পাওয়া যাবে 2-4-20 টাকার মাল আছে, ঠিক না? ভিক্ষুকের ঘরেও পাওয়া যাবে 2-4-20 টাকার মালপত্র আছে। কিন্তু সাহাবাদের ঘরে এক কাপড় ছিল, এক কাপড়। কিন্তু যা সুখ ছিল ওই সুখ আজকে আমাদের দেশের সবচেয়ে বড় ধনী যে, তার ঘরে ওই সুখ নাই। বস্তু মানুষের জীবনে সুখ দেয় না, নবীর কেরিয়ার মানুষের জীবনে সুখ দেয়, নবীর আদর্শ মানুষের জীবনে সুখ দেয়। বস্তু মানুষের জীবনে সুখ দেয় না। বস্তু মানুষের জীবনে অশান্তি বাড়ায়, অশান্তি, অশান্তি বাড়ায়, বিচ্ছেদ বাড়ায়, ঝগড়া বাড়ায়, ফাসাদ বাড়ায়, সুখ দিতে পারে না। সুখ তো দেয় নবীর জিন্দেগি, জীবন। আজকে আমাদের কাছে কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। আমি আপনাকে দেখাই একটা, এরকম কোন সন্তান এই সমাজে আছে যে সারা দিন পরিশ্রম করবে, এক মাসে 61 বার কোরআনও খতম করবে? কতবার? 61 বার, 61, 61 বার কোরআন খতম করবে। রাত্রে এক খতম, দিনে এক খতম, তারাবিতে এক খতম। সারাদিন হাদিস কোরআনের চর্চা, সারাদিন শত শত না লক্ষ লক্ষ ছাত্রকে পড়াবে। রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করতেছে আর পাও টিপা মাকে ঘুম পড়াইতেছে। আর একটু পর মার পায়ের তালুতে চুমা দিতেছে, মা কাইপা উঠতেছে, মা বলতেছে আমার পায়ের তালুতে চুমা। তো শাফি রহমতুল্লাহ বলতেছে না তো মা, তোর পায়ের তালুতে চুমা তো দেই না। বলতেছে বেটা আমি দেখতেছি আমার পায়ের তালুতে চুমা দিতেছস। তো বলছে না না মা, তোর পায়ের তালু না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। ওই সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারিয়ার দিতে পারে। ও সোনাপুরের মানুষ, আমাকে আপনারা কাহিনী শোনায়েন না, আমার এখানে হাজারো না লক্ষ কান্না সেভ করা আছে, লক্ষ কান্না। আপনাদের উন্নত বিশ্ব, আমি চষতে চষতে আমার জুতা শেষ। আমি 16, 17, 18, 19 টানা 4 বছর আমেরিকা যেতেছি। প্রতিবার আমার 25 থেকে 30টা প্রোগ্রাম হয়, এই মাথা থেকে ওই মাথা আমি চৈষা বেড়াইতেছি। আপনি আমাকে উন্নত বিশ্ব দেখাইতে চান না। আপনি ভাববেন আপনি বাংলাদেশের হুজুর, আপনি কি জানেন উন্নত বিশ্ব? আপনাদের অস্ট্রেলিয়া, আপনাদের কানাডা, আপনাদের জাপান, আপনাদের ইউরোপ, এগুলা চষতে চষতে আমার জুতা ক্ষয় হয়ে গেছে। হাদিসে নেয়ামত বলতেছি, আমার এখানে হাজারো কান্না না লক্ষ কান্না সেভ করা আছে, লক্ষ কান্না। আমার এই মেমোরি বাহির করে শো করেন, তারপরে দেখবেন এটার ভিতরে আছে কি রাখা। আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাবেন, ঠিক না? ইসলাম ছাড়া, নবীর আদর্শ ছাড়া ওই স্ত্রী আপনি আনতে পারবেন না। নবীর আদর্শ ছাড়া 4 দিন পর্যন্ত কিচ্ছু নাই ঘরে। সন্তানদেরকে নবীজির জিহ্বা চোষায়া খিদা নিবারণ করা ফিরায় নিয়ে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে অপেক্ষা আছে, আলী বিকাল কিছু নিয়ে ফিরবে। বিকালে যখন ফিরতেছেন তো চেহারা মলিন, কাছে চলে আসছে, মতো আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে। বলছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই। তো সান্ত্বনা দিতেছে আলী, ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। আলী, যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? হাসো তো, দরজা খুলবো নাইলে খুলবো না। কে বলতেছে? ফাতেমা কি স্ত্রী, স্ত্রী, ওয়াইফ। ফাতেমা স্ত্রী বলতেছে হাসবা তো, দরজা খুলবো নাইলে খুলবো না। দাখালা যাওজুহা বাইতাহা, কিতাবওয়ালা লেখে দাখালা যাওজুহা বাইতাহা। স্বামী যখন ঘরে ঢুকলো, দেখে কি অবস্থায়, সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে নাচতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। হ্যাঁ, নবীর আদর্শ এরকম ওয়াইফ দিতে পারে, এরকম স্ত্রী।
এই অবস্থায় খুশিতে নাচতেছে আর হাসতেছে, কি মনে কইরা যারে কিছু আসে নাই তাতে কি আসে যায়, আমার রাজা তো চলে আসছে, আমার পোশাক তো চলে আসছে, আমার মাথার মুকুট তো চলে আসছে, আমার স্বামী তো চলে আসছে, না আসলে কি করতাম। শুকরিয়া আদায় করতেছে। সাররাত ওয়া তাবাসসামাত, এটা নবীর আদর্শ দিতে পারে, আপনাদের এই বস্তু দিতে পারে না। হ্যাঁ, নোয়াখালীর বেশিরভাগ মানুষের ঘরের বস্তুই বিদেশ থেকে আনা, ঠিক না? কি কেউ দুবাই থেকে, কেউ সৌদি থেকে, কেউ কাতার থেকে, কেউ আরব এমারাত থেকে, ঠিক না? কেউ মাস্কেট থেকে, আবার কেউ আনছে লন্ডন থেকে, কেউ আনছে আমেরিকা থেকে, ঠিক না? হ্যাঁ, অনেক মানুষ চিনি আমি আপনাদের দেশে যারা আমেরিকায় থাকে। আমি যে চিনি না এরকম না, আমাকে যে চিনে না এরকম না। বস্তু মানুষকে সুখ দিতে পারে না, নবীর কেরিয়ার ওইটা ছাড়া কিয়ামতের সকাল পর্যন্ত বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ হক্কানি উলামাদেরকে নির্বাচিত করছে। আজকে নবীর জিন্দেগি শিখবেন কোত্থেকে? হক্কানি উলামাদের কাছ থেকে। এই জন্য আল্লাহ রসুল হাদিস বলছেন, কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে হক্কানি উলামাদের পিছে চলতে থাকবে, মনে প্রাণে মহব্বতের সাথে হক্কানি উলামাদের পিছে পিছে চলতে থাকবে, যতটুক সম্ভব এদের সাথে হাতে হাত মিলাইতে থাকবে, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারে তো আল্লাহ এদের সাথে কিয়ামতের দিন উঠাবে। আর আল্লাহ বলবে, এরা যেই জায়গায় যায় তোমরা ওই জায়গায় চলো। যদি বলবো গুনাহ, তা আল্লাহ বলবে তোমাদের গুনাহ আমি মাফ করে দিলাম, গুনার জায়গা নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। চলে আসছি আমি শেষ জায়গায়। কি রাজি হক্কানি উলামাদের পিছে চলতে? পাক্কা ওয়াদা? হ্যাঁ পাক্কা? কারো কথায় বলবেন না তো? পাক্কা? নামাক আল্লাহ কবুল। আর নবীজির সর্বপ্রথম নবী আইসা আমাদেরকে মেসেজ দিছেন, তারিখ অনেক লম্বা। আল্লাহর রসুল জন্ম নিতে দেরি, ওনাকে চাদরে রাখতে দেরি, উনি সিধা সেজদায় যেতে দেরি করেন নাই। আল্লাহ রসুল সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন, উম্মত নামাজ ছাড়া তোমাদের কোনো পরিচয় নাই। এই জন্য আল্লাহ রসুল পর্যন্ত দয়ার সাগর হওয়া সত্ত্বেও উনি পর্যন্ত বদদোয়া করছেন, আল জাফা কুল্লাল জাফা। অর্চে বড় জালেম, অর্চে বড় মুনাফিক আর কেউ নাই যে আত্র 12:15 বাজতে চলছে, 12:15 পরায় 12টা বাজতে চলছে। পাক্কা ওয়াদা করো। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, আহ্বান করতেছে, কে আল্লাহর কাছে চায় দেওয়ার জন্য। তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা মদিনার যুবকদের মতো হও, 5 ওয়াক্ত নামাজের জন্য নিজে অঙ্গীকার করো। আল্লাহ রসুল যখন মদিনায় যায় তো আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ মদিনার যুবকদেরকে আমাকে দিয়া দেন। তো আল্লাহ দিয়া দিছিলেন। তো আল্লাহ রসুল বসায় বলছিলেন, নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ মদিনার যুবকদেরকে দিয়ে আমাকে সাহায্য করছেন। আমিও চাই এই মজলিসে, এই এলাকায় যত যুবক আছে তোমরাও মদিনার যুবকদের মতো হয়ে যাও। আজকের থেকে পাক্কা 5 ওয়াক্ত নামাজি হইয়া আমি চাই তোমরা কিয়ামতের দিন হাসান হোসাইনের হাতে হাত দিয়া, যেন তোমাদের সর্দার হবে হাসান হুসাইন, দুইজনের হাতে হাত দিয়া তোমরা জান্নাতে যাইতে পারো। এই জন্য তোমাদের কাছে দরখাস্ত, সকলের কাছে দরখাস্ত, কি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পাক্কা ওয়াদা? আর ছাড়বো না তো? বিলকুল। কালকের থেকে যদি ফোন করে জানি যে মুসল্লি বাড়ছে কিনা, সঠিক পাওয়া যাবে। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। চান্দা তো হয়েই গেছে, যদিও চান্দা আমার দায়িত্ব ছিল না, কিন্তু আমি যেখানেই চান্দা হয় আমার সামনে আমার বড় দুঃখ লাগে। আমার বড় দুঃখ লাগে এটাই যে আপনি নিজের ফ্যামিলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লাম মা আল্লাহ, যে চায় আমি আল্লাহর সাথে কথা বলবো, ফালিউসাল্লি, সে যেন নামাজ শুরু করে। নামাজি আল্লাহর সাথে কথা বলে, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আজ থেকে 3 বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই, তখন ওইখানে যে আমার হাদিস মনে উঠছিল,
যে মুসা আলাইহিস সালাম কোন পর্বে আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? তো আল্লাহ বলে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? আমি তুর পাহাড়ের পদদেশে, আপনি চূড়ায় হবেন। তো আল্লাহ বলে, না, বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা। কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১০০০ বৎসরের রাস্তা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসতেছে মুসা, ইজতাবাইনাহুম, আমি তাদেরকে বাইসা 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 আলাদা করে রেখা দিছি। এই জন্যই কোরআনে আরেক জায়গায় আমাদেরকে বুঝায়, হুয়াজতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি বাইসা বাইসা। সোনাগাজীর বাজারে যায় যেরকম তুমি টিপা টিপা ফল কিনো, ভালোটা তোমার প্যাকেটে রাখো, তারপরে বলো ওজন করো, আল্লাহ বলে আমি এক উম্মতকে সমগ্র মানব জাতির ভিতর থেকে বাইসা বাইসা আলাদা করে টুকরিতে রেখা দিছি, এটা আমার বন্ধুর উম্মত হিসাবে পাঠাবো। তো মুসা আমি বাইসা রেখা দিছি আলাইহিস সালাম, এদের সাথে আমি কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের সাথে যখন আমি কথা বলবো তো আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না, না 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 না। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ কখন কথা বলবে এরা আপনার সাথে? তা আল্লাহ বলছেন, ঈদ হুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্যই আমি বলি, ওর চেয়ে বড় হতভাগা নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া নাই, ওর চেয়ে বড় নিমক হারাম নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট নাই। হায় হায়, শুধু আমি বলি না, শুকর পর্যন্ত বলে ঘুম থেকে চোখ খোলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর বলে, কাইলা ইয়াকা ইলাহি কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, ও মালিক আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আমি তো অল্প কয়েকটা শব্দ আনছি যে ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই। আল্লাহ ডাকলো আর মসজিদে আসলো না। আল্লাহ বলে যখন এরা সেজদায় যাবে, এই জন্য হাদিসে আছে, ইদা সাজাদাল আব, যখন বান্দা বান্দি সেজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়া বলে, মালাইকাতি, ও আমার ফেরেশতারা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দা বান্দির মাঝের পর্দাগুলাকে সরা দে পর্দাগুলা। কেন? ইদান ইউনাজি আবদি, এখন বান্দা আমার সাথে কথা বলবে।